এটা কি তুমি চুরি করছিলে? ভাই, মাথা গরম করেন না, আসলে ওইভাবে কথা না, আমি এটা চাচ্ছি এটা তো মাথা গরমের না, বিষয় না, 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 বিষয়টা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা রতি, তুমি কেমন আছো ভাই? জি, আলহামদুলিল্লাহ। এখন কি ইউটিউব ফেসবুক নিয়ে কাজ করছো? হ্যাঁ, এখনো ফেসবুক নিয়ে কাজ করতেছি। তোমরা যে মাঝে মাঝে মেয়ে নিয়ে আসো অনেকগুলো করে, এগুলোতে কি মূলত কি কাজ করে? এগুলো শর্ট ফিল্মের কাজ করতেছি, 3 মিনিট। এখান থেকে কি কোনো টাকা ইনকাম হয়? হ্যাঁ, আসতেছে। এই মেয়েগুলো কি আসলে ভালো মেয়ে নাকি? এখন ভাই, সবচেয়ে বড় কথা, মেয়েগুলো ভালো কিনা আমরা জানি না। আমি যখন কাজ করি আমার কাছে ভালো, আমি এটাই জানি। বাইরে কি করলো এটা আমার দেখেন। নাকি কি টাকা দিয়ে আনতে হয় না? হ্যাঁ, টাকা দিয়ে আনতে। ও, আচ্ছা, একটি বিষয়, সেটি হচ্ছে কিছুদিন আগে তুমি কোনো একটা মোবাইল সংক্রান্ত বিষয়ে তোমার সাজা হয়েছিল। জি, হয়েছিল। তো কি বিষয়, এটা কি চোরা ফোন ছিল? হ্যাঁ, চড়াই ফোন ছিল। এটা কি তুমি চুরি করছিলে? ভাই, মাথা গরম করেন না, আসলে ওইভাবে কথা না, আমি এটা চাচ্ছি এটা তো মাথা গরমের না, বিষয় না, 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 বিষয়টা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, মানুষ তো জানতে আপনি চায়। ডিরেক্ট কেন ভাই বলবেন যে এটা কি আমি চুরি করেছিলাম? আপনি জানেন বিষয়টা, কি জানেন? না, না, তুমি তো গেলা ভিতরে, উত্তেজিত হয়ে না ভাই, মানে তুমি তো ভিতরে গেলা। ঠিক আছে, বিষয়টা আপনি ক্লিয়ার করো, পাবলিকলি ক্লিয়ার করো তুমি আপনি বিষয়টা। বলতে পারতেন যে জিনিসটা নিয়ে কি ঘটছে। আপনি না জেনে ডাইরেক্ট বলতেছেন বিষয়টা চুরি যে তুমি না, এটা কেমন হলো না? এটা হচ্ছে তোমার আড়ালে, মানে তোমার হুম। অ্যাবসেন্সে মানুষ এইভাবেই বলে, যার কারণে এই সেম প্রশ্নটা আমি সামনে করে যেটা মানুষের কাছে ক্লিয়ার হয় না, একটু সংক্ষেপে বিস্তারিত বলো যে কি 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 বলতে বলো। পারে, মানুষ বলতে পারে। তাই বলে আপনি তো পাবলিক প্লেস, মানে এটা তো সোশ্যাল মিডিয়ায় যাবে, তাই না? আপনি তো এখানে এইভাবে কথাটা বলতে পারেন না, না। সোশ্যাল মিডিয়ায় তো তোমার বিষয়ে, এই বিষয়টা নিয়ে মানুষ এইভাবেই দেখছে বা এইভাবেই কথা বলে। ও আচ্ছা। আমি ফোনটা কিনে নিয়েছিলাম আমার এক ফ্রেন্ডের কাছ থেকে। কিনে নেওয়ার পরে ফোনটা চোরাই ছিল। তো যাই হোক, এটা হস্তান্তর হওয়ার পরে ফোনটা আমার কাছে পাওয়া গেছে। এবং আমি প্রথম যে আসামি, আমি যার কাছ থেকে কিনেছি, তাকেও দেখে দেওয়া হলো। আমরা দুইজনে একসঙ্গে আর কি জেলে গেছিলাম। পরে এটা জামিন হয়েছে? হ্যাঁ, আমি এখন জামিন, মানে আমি এখন খালাসি আছি আর কি। একদম মামলা দিচ্ছে? হ্যাঁ, মামলা দিয়েছি। ও, তাহলে এই বিষয়ে যারা অনেকে কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন কেনে, হ্যাঁ, এই বিষয়ে তুমি যেহেতু সত্যটা বললা, জি। এখন মানুষ কিভাবে ফোন কিনলে তোমার মতো এইরকম সিচুয়েশনে পড়তে হবে না, একটু যদি বলো। আমি মনে করি যে ফোন যদি এখনকার ফোন যদি কেউ নিতে চায়, তাহলে মূলত আগে তার কাগজপাতি দেখতে হবে। আর খালি কার্টুন থাকলে যে হবে তাও না। কার্টুনের গায়ে ফোনের সঙ্গে আইএমই ঠিক আছে কিনা এটা জাস্টিফাই করে নেওয়াটাই উচিত। কারণ আমি তাহলে তো তুমি জেলে যাওয়ার বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। আমি মানে জেলে হ্যাঁ, জেলে যাওয়া ঠিক, ঠিক, অর্থাৎ হ্যাঁ, তোমার যে কারণে জেলে গেছো এটা মিথ্যা। হ্যাঁ, এটা তুমি মানুষ তো এখনো বলে যে না, ও ফোন চুরি করেই হয়তো বা জেলে গেছে। এরকম কোনো প্রমাণ বা কেউ প্রুফ করতে পারবে না। আর আমি মনে করি আমি প্রমাণ সহকারে দিতে পারবো যে আমি ফোনটা কিনে নিছি। এবং এটা আমার এলাকার সবাইও জানে যে আমি ফোনটা কিনছি। দাম নাই, ও কথা দিলে কথাটা রাখতে পারে না, এটা কি সত্য না মিথ্যা? এটা আমি জানি না কাকে কোন কথা দিছি, কথা দিয়ে রাখতে পারিনি। তবে আমি মনে করি এরকম যদিও হয়ে থাকে, তাহলে হয়তো বা কোনো অন্য কোনো কারণে হয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি আমাকে বলতেছেন, আমি তো কাজ করি ভাই মানুষে। আপনি প্রডিউসার, আপনি বলতেছেন যে রকি, কালকে একজনের একটা শর্ট ফিল্ম আছে, তোর থাকতে হবে, তুই 2টা ছেলে নে। আমি 2টা ছেলে ঢুকানোর চেষ্টা করলাম। পরের দিন উনি বললো যে বলে, ভাই এই কাজটা হবে না, এই কাজটা অন্য ভাবে হবে। তখন তাদের কাছে হয়তো বা কথার উপর খেলাপ হয়ে যায়। কিন্তু আমি চেষ্টা করি সবাইকে আমার বুকে আগলে নিয়ে কাজ করার। এছাড়া কিছু না, এইভাবে যদি কারো কাছে আমি ফল্ট হয়ে থাকি।